এবারে উঠতে যাবো যদি কেউ জান কিরে কইতে কান্দে হুদ দা তার যে নিতে আছে তার লেগে কানতে আছে। আপনি উঠছেন কেন? এই যে এই চায় না তো বসান। আরে এবারে আরে বেড়া মেড়া সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি জরুরি বুঝছি আইতে আসি, এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো যদি কেউ জান কিরে কইতে কান্দে হুদ দা তার যে নিতে আছে তার লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসে, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসে। আমিন কর জুড়ে আরো জুড়ে। তাহলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনে এটা আবার ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে হে মানুষেরা, আমরা কই জি আল্লাহ, বলেন কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি? তোমরা ইবাদত করবা, যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার। কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি, ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, রাইট সভাপতির কোনো কথা নাই। তা এবারে মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতি কথা কইব আরো বেশি। মার হাবা কর কইছে, আমির সাহেব বাহালুল ভাই কইছে। তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছেন? এটা পুরো একটা লাড়া ফোড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া, কন সুবহানাল্লাহ আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো, প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি মাথা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না। এ ওয়াজ আজে মার হাবা কর। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা বলেন একমত? সবাই কোন আমিন। আরে ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো ইবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশ নিছে, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত ইবাদত করে কোনো দেশের মানুষ এত ইবাদত করে না। কোনো দেশের মানুষ এত ইবাদত করে না। বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে, পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত টাকা না, এক মুডের পরে আরও বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছে। এরপরে আরও ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার
এটি কামাইয়া কুমাইতে চুরাইয়া বাড়িও। ঠিক রে? আরে আমি ওয়াজ করছি কবে? এই ওয়াজ যে বইটা বইবে হাতার উপরে, এটাকে আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। ওখান যে কামাইয়া কুমাইয়া হমান, এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইল যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরও সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার তুলে আড়ন যাব? কথা করে মাথার তুলে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা না, জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদতগুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি? কি ঘুমাই ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল, মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনার আবাদত করতে করতে মেহনত হয়ে যে খেতেন পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মারু দরাই লইতেন পারবেন, ফাও মাও ফুলাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গাম চড়াই লইতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে? এই জিনিসটি জানা, এই জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসেন, ওইদিকে চাইেন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন, গিরতেন ওয়াজ হেন চাইয়া রয়েছেন, হ্যাঁ মার হাবা কর সভাপতির স্যারটা একটু অনিচ্ছা করে দে, এই ইয়ারটা বাহালুল ভাইটা দাও, এই আরেকটু সে বুঝছে না, হ্যাঁ সাংঘাতিক সে বুঝছে কইলা বহন, ঠিক আছে না? হ্যাঁ অনেক কায়দা হয়েছে। কেড়ে ঘুরাইলাম হেঁটে যখন শোনা 14 গ্রাম, কি গ্রাম? 1 চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো এদিক দিয়ে বইছি, এবার ডাইনি দিয়া, এবার এমনি ওয়াজ শুনতে অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার নাইন মারতে যাবো না, তখন আডে ফরসিং ফাইল সাইয়া থাকে উত্তর ফাইল, এখন গার ভাই ফিক্সড হয়ে গেছে কত। আমি তো কিনা নিল, এটা তো কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার এবার দিয়ে বোয়াইছে, তখন এবার এমনি ছাইয়া রয়েছে, তখন যে আডে ফরসিং ফাইল ছাইয়া থাকে দহিন ফাইল। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি, কি ওর আবহাওয়া। এই কতকলের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মালা আমি খেয়াল করছি না, 7 ভাইও 14 গ্রামের হেবাটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তো আবাদত কবুল শর্ত না কয়টা? কিন্তু আফসোস কিতা জানে? আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুফিটা কম দামি দেখা ফাও মুসন শুরু করছি। সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করেন, শিহন কথা তাই পড়ছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো।
একটা ছেলে বোকা, তো সে অসুস্থ, তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে, কইলাম একটা মাত্রা থাকা দরকার বেয়াদবির। এতগুলো লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমারে কইছি জিজ্ঞেস, তোমারে কইছি কথা কইছ না কইব, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব থাকা, আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3-4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলো কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়ে যত ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নেই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুস সালাহ। আকিমু শব্দটা মনে রাখেন, যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জান রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জান লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে, সূরা শুরার ভিতরে এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ পরলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ পড়ার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই।